আর্ট, এই ওয়ার্ডটা শুনলে আমাদের কারো কারো মাথায় প্রথমেই কোনো জাদুঘর বা পেইন্টিং চলে আসে। সেই কনটেক্সটে অনেকে চিন্তা করে, না, আর্ট আমার এত ভালো লাগে না, আমি আর্টের এত কিছু বুঝি না। মনে করে যে আর্ট ইন্টালেকচুয়াল মানুষদের বা আর্টিস্ট টাইপ মানুষদের জন্য। কিন্তু আর্ট তো আসলে সবার জন্য। আর্ট মোটামুটি সব কিছুতেই পাওয়া যায়। আপনার পছন্দের গান, সিনেমা, থিয়েটার, কবিতা, এমনকি দাদির হাতে বানানো চাদরটাও একটা আর্ট। এখন আপনার মনে হতে পারে, তাহলে আর্ট কি? সংজ্ঞা কি আর্টের? ওয়েল, সংজ্ঞা দেয়া জটিল ব্যাপার, কারণ হাজার হাজার বছর ধরে দুনিয়াতে আর্ট আছে এবং সময়ের সাথে সাথে এর ফর্ম পরিবর্তন হয়েছে। প্রতিটা মানুষের জন্যও আর্ট আলাদা। সংজ্ঞায়িত করাটা তাই ট্রিকি এবং ইতিহাসে এই চেষ্টা বহুবার করা হয়েছে, কিন্তু একটা সংজ্ঞায় এগ্রিমেন্টে আসা যায় নাই। অনেকেই বিশ্বাস করে যা আপনার ইমোশনকে নাড়া দেয় তাই আর্ট। এখন কোন জিনিস আপনার ইমোশনকে নাড়া দিবে তা এন্টায়ারলি আপনার নিজের ইতিহাসের উপর নির্ভর করে। এই কারণে তিনজন ডিফারেন্ট মানুষ একই আর্টের দিকে তাকায় আর সম্পূর্ণ ডিফারেন্ট রিয়াকশন দেয়। একজনের মনে হতে পারে তার জীবনে দেখা সব থেকে সুন্দর জিনিস এই আর্ট, একজনের মনে হতে পারে আর্টটা ফালতু, আর আরেকজনের কোনো কিছুই না মনে হতে পারে, নো ইমোশন। এদের মধ্যে কেউই ভুল না। আর্টের ক্ষেত্রে সবার ফিলিংস অ্যান্ড ইমোশনের ভ্যালু একই। আপনার সব থেকে প্রিয় গানটা আপনার ঠিক যেমন ভাল লাগে, অন্য একটা মানুষের কাছে একটা মাটির স্কাল্পচার একই রকম ভালো লাগতে পারে। আপনার নিজের কাছে ভালো না লাগলেও অন্যের কোন জিনিস ভালো লাগতেছে এই ব্যাপারে আপনার ইন্টারেস্ট থাকতেই পারে। আবার তাদের সাথে কথা বলে আপনি হয়তো জানতে পারবেন ওই স্কাল্পচারের সম্পর্কে, ইভেন সেই মানুষটাকেও একটু বেশি ভালো মতো বুঝতে পারবেন। আর্ট জাস্ট একটা লেভেল। বছরের পর বছর মানুষ চেষ্টা করেছে কোনটা আর্ট আর কোনটা আর্ট না সেই ব্যাপারে ব্যাখ্যা করার, কিন্তু কোনোভাবেই আসলে আর্টের ব্যাখ্যা দেওয়া যায় না। আর্ট আপনার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের একটা বহিঃপ্রকাশ এবং এর কোনো লিমিটেশন নাই। এই জন্যই হয়তো অস্কার ওয়েল্ড তার ফেমাস নোবেল দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রেতে লিখেছেন, টু ডিফাইন ইজ টু লিমিট।